হাজারের মতো মানুষ হারিয়ে গেছে। আজকে আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছি, সংস্কারের নামে কখনো নির্বাচন দেরি হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে তথা বিশ্বে সংস্কার চলবে। তাহলে কি কিয়ামত পর্যন্ত নির্বাচন যাবে? আমাদের কাছে মনে হচ্ছে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতারা মনে করছে কারো কারো লোভ দেখা দিয়েছে, কারো লোভ বেড়ে গেছে। রাজনৈতিক দল করছেন, অনেক কর্মসূচিতে দেখা যায় মিডিয়া ব্যক্তিদের বাইরে 10-15-20 জন তাদের সমাবেশে উপস্থিত হয়, আর আমাদের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। আজকের কথাই একটাই, এ দেশে অচিরে এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন করতে গিয়ে যে সমস্ত বিষয়ের উপর সংস্কার করা দরকার, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, এই প্রশাসনের মধ্যে এখনো সেই স্বৈরাচারের প্রেতাত্মা, শেখ হাসিনার প্রেতাত্মা, যারা 23 লক্ষ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। আপনারা সংস্কার আর সংস্কার বলেন, সংস্কার তাদের হাত থেকে করলে আওয়ামী লীগ পুনর্বাসনের সংস্কার হবে। আমরা চাই এ দেশে একটি সুস্থ নির্বাচন, যে নির্বাচন হবে জনগণের, যে নির্বাচনের কারণে রাজপথ রঞ্জিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, টেলাওয়ালা, এদেশের জনগণ। সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল 31 দফা জনগণের সামনে হাজির করেছে। 31 দফা যদি পছন্দ হয়, জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, তখন চূড়ান্ত সংস্কার করা হবে। এর আগে প্রয়োজনীয় সংস্কারের মধ্যে দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে মাসে ঢাকা সহ সারা বাংলাদেশ যদি এক দফা দাবিতে অচল হয়ে যায়, কারো কিছু বলার থাকবে না। সাবধান অহংকারী লোভী মানুষগুলো। ধন্যবাদ সকলকে। শহীদ অমর হোক খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ গিয়াসউদ্দিন খোকন, সভাপতি জিয়াউর রহমান কল্যাণ পরিষদ। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত জাতীয় ঐক্য এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র দলের আইকন, আমাদের সকলের অনুপ্রেরণা, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন অধ্যাপক আলমগীর ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, এবং আজকের সভার সভাপতি প্রিয় সহযোদ্ধা রকিবুল ইসলাম রিপন। আজকে আমরা দীর্ঘ সময় আমরা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমাদের আন্দোলন সংগ্রাম অদ্যাবধি পর্যন্ত অব্যাহত আছে। আপনারা দেখেছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচন হবে জনগণ তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। আমরা দেখেছি বিগত সময় ওই প্রতিটি সরকার এবং আওয়ামী লীগের শেখ হাসিনার যে মিশন ছিল উন্নয়নের দোয়া তুলে জনগণকে জিম্মি করে, জনগণের বাক স্বাধীনতা হরণ করে, জনগণকে যেভাবে স্টিম রোলার চালিয়ে তারা যেভাবে বিনা ভোটে জনগণের ক্ষমতা কুক্ষিগত করেছিল, সেই মুহূর্তে আমরা বলে দিতে চাই, সেই দিন এই শেখ হাসিনার পতনের জন্য এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদের পতন হয়েছিল। ঠিক সেই মুহূর্ত থেকে আমরা দেখেছি ওই শেখ হাসিনার আরেকটি দোসর বাংলাদেশে আমাদের উপর বর করে এখন বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে তারা আবার নির্বাচন নিয়ে তাল বাহানা করছে। নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা সহ্য করা হবে না। এদেশের মানুষ
রক্ত দিতে শিখেছে, এদেশের মানুষ প্রতিবাদী হতে শিখেছে এবং প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে যেমনিভাবে ফ্যাসিবাদের পতন হয়েছিল ঠিক সেইভাবে এই যারাই দোসরগিরি করেন, যারাই বিনামূল্যে থাকার জন্য চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের পরিণতি ওই হাসিনার পরিণতি কি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে। অতএব জনগণের দাবি দাবা মেনে নিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, তাদের দাবি দাবা পূরণ হবে এবং দেশটা গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী বেগম খালেদা জিয়ার কি ভালোবাসা, কি সম্মান সে বয়ে নিয়ে এসেছে। এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেইভাবে অন্যায়ভাবে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র মেতে উঠেছিল শেখ হাসিনা, কিন্তু আমরা সেদিন দেখেছি রাখে আল্লাহ মারেকে গতকাল সেটার বহিঃপ্রকাশ ঘটেছিল। এদেশের স্বতঃস্ফূর্ত জনগণ, শুধু বিএনপির নেতৃবৃন্দ নয়, এখানে আম জনতা, সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ গতকাল বেগম খালেদা জিয়াকে তার পরিবারের সদস্যকে যেইভাবে রিসিভ করেছে, আমি মনে করি এই বিএনপি এদেশের মানুষের আত্মার সাথে মিশে আছে, রক্তের সাথে মিশে আছে। অতএব বিএনপিকে কোনোভাবে কোনো অবস্থায় পাশ কাটিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের আর বিভাগ হতে পারে না এবং হবে না ইনশাআল্লাহ। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আরিফা সুলতানা রুমা, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির অভিভাবক ছাত্রদলের সোনালী ফসল, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, আজকের এই নাগরিক সমাবেশে সভাপতিত্ব করছেন রকিবুল ইসলাম রিপন সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমরা এই প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়েছি একটি সমসাময়িক বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে জাতীয় ঐক্য এবং নির্বাচনের রোডম্যাপ। আজ 8 মাস অতিবাহিত হয়েছে। মাফিয়ার সরকার পালিয়েছে দেশ ছেড়ে। মাফিয়ার জননী, মাফিয়ার রানী শেখ হাসিনা পালিয়েছে একাই, অথচ তার দোসররা এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে অশান্ত করে রেখেছে। তারা এখনো গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। আমাদের নিরাপরাধ বিএনপির বিভিন্ন জায়গায় ভাই বোনদেরকে আচমকা তারা এসে হত্যা করছে। এখনো এই সরকার এখন পর্যন্ত এই গুপ্ত হত্যা বন্ধ করতে পারে নাই। একটি রাষ্ট্রের মূল অর্গান হচ্ছে গণতন্ত্র, আর এই গণতন্ত্রের একমাত্র পন্থাই হচ্ছে নির্বাচন। নির্বাচন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের সূর্য কখনো উদিত হবে না, এটা আমরা সকলেই জানি। এই সরকার কেন বিলম্বিত করছে নির্বাচনকে আমরা আসলে বুঝতে পারছি না। আমরা বাঙালি জাতি, আমরা যারা 5ই অগস্টে হাজার হাজার ভাই বোনদেরকে হারিয়েছি, আমরা যারা এই 17 বছরে আমাদের বিএনপি সহ অন্য অন্য সংগঠনের অঙ্গ সংগঠনের আমরা অজস্র ভাইদেরকে হারিয়েছি, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে রুদ্ধ করা হয়েছে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। সব দিক থেকে আমাদের বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছে ওই মাফিয়া হাসিনা। আজকে এই মাফিয়াকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু
ওই পার্শ্ববর্তী রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে এখন পর্যন্ত সামনে যে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের কোন রোড ম্যাপ এখন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না। আমি এই সরকারকে শুধু বলতে চাই, আমরা 17 বছর যুদ্ধ করেছিলাম বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। আমরা যুদ্ধ করেছিলাম বাংলাদেশের 18 কোটি মানুষ যেন স্বাধীনভাবে এই বাংলার মাটিতে হাঁটতে পারে, চলতে পারে, দ্রব্যমূল্য যেন আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকে। আজ ওই মাফিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়েছে। আমরা এর প্রতিবাদে আমাদের হাজার হাজার ভাইদেরকে হারিয়েছি। আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই মামলার আসামি, শুধু একটা দুইটা না, 200, 300, 400 মামলার আসামি। কতটা নির্মম হলে একটা সরকার তার চেয়ারকে কুক্ষিগত করে রাখবার জন্য ব্যক্তির কোন না কোন ব্যক্তির হাজার হাজার ব্যক্তির নামে লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয়। শুধু আমি একটি কথাই বলতে চাই, আজকে যারা 17 বছর আমরা আন্দোলন করেছি, আজকে 5ই আগস্ট যারা জীবন দিয়েছে, আমাদের প্রত্যেকের একটি লক্ষ্য ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের একটি লক্ষ্য ছিল গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করা। তাই আসুন আর বিলম্ব নয়, অতি সত্বর একটি রোডম্যাপ দিন, যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। আপনারা কোনো ফ্যাসিস্ট হওয়ার জন্য কাউকে তৈরি করবেন না। আপনারা ফ্যাসিস্ট তৈরি করবার জন্য কোনো সময় নেবেন না। যত সময় নেবেন শেখ হাসিনার মতো কোনো না কোনো ফ্যাসিস্টের জন্ম হয়ে যাবে। আমরা অতি সত্বর আজকের এই নাগরিক সমাবেশ থেকে শুধু একটি কথা বলতে চাই, খুব দ্রুত একটি রোডম্যাপের মাধ্যমে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিতের মাধ্যমে একটি নির্বাচন দিবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নায়ক, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আকমা মোজাম্মেল হক, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম রূপন, আমাদের মাঝে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার উপরে বাংলাদেশের 1 নম্বর অঙ্গ সংগঠন ছাত্র দলের দায়িত্ব দিয়েছিলেন, সে আমাদের অভিভাবক ছাত্র রাজনীতির কিংবদন্তি, ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় নেতা শান্তিজামান টুটু ভাই উপস্থিত, আমাদের আজকে সভায় উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, উপস্থিত আজকের আলোচকবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি অল্প সময়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাইয়ের 17 বছর আমরা স্বৈরাচারিণী খুনি হাসিনার বিরুদ্ধে
এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য আমার ভাই বোনের আত্মাহুতি দিয়েছে। তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, চিকিৎসাধীন আছে, তাদের পূর্ণ সুস্থতা দাবি করি। তারপর বলতে চাই, একটি দেশের ক্রান্তিকালে 5ই আগস্টের পরে দেশের বিশেষ প্রয়োজনে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তাদের কাজ ছিল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করে দিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে তারা প্রস্থান করবে। কিন্তু দেখতে পেলাম কিছু অতি উৎসাহী উপদেষ্টাগণ তারা এই জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন তালবাহানা করছে। আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা, আপনি বিশ্বের কাছে একজন সম্মানিত ব্যক্তি, কিছু কুলাঙ্গার উপদেষ্টার কারণে আপনি বিতর্কিত হবেন না। অবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেন। একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে আপনি প্রস্তাব দিবেন। অন্যথায় বাংলার 18 কোটি জনগণ আপনার বিরুদ্ধে যেন আবার রাজপথে নামতে না হয়, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছে। বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আজকে এই অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিলে নির্বাচনের ব্যবস্থা করবে এই প্রত্যাশা রেখে এবং সারা বাংলাদেশে অসংখ্য ভাই বোন যারা আজকে রাজপথের অপেক্ষায় আছে, তাদের যেন রাজপথে নামতে না হয় সেই আবেদন রেখে এই অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। জাতীয় সংসদ নির্বাচন এই 2025 সালের ডিসেম্বর মাসে দাবি করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বাংলার কোরাজান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রফিকুল ইসলাম জামান ভাই, ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় দল বিএনপি। এই পর্যায়ে স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রেস ক্লাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে এই আলোচনা সভার দেশ বাঁচাও মানুষ বাঁচাও আজকে সভার সভাপতি উপস্থিত বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে গড়ে ওঠা ছাত্র নেতৃত্ব গড়ার কারিগর বিএনপির আজকে সভার প্রধান অতিথি বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত আছেন। আর একজন ছাত্র নেতা যিনি বর্তমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব উপস্থিত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আকব মোজাম্মেল হক সহ আজকে এই সভার সভাপতিত্ব করছেন জনাব রফিকুল ইসলাম রিপন,
এবং এই সভায় যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সামনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আজকে এই বিষয়টার উপরে কথা বলতে গেলেই মনে করিয়ে দেয় সেই 2008 সালে সেই 1/11 ষড়যন্ত্রের কথা। সেই সময় বাংলাদেশের দূরদর্শী নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই আন্দোলনটি আজকে শুরু হয়েছিল তার সেই উক্তির মধ্য দিয়ে। ঠিক একইভাবে আজকেও আমরা মনে করছি বাংলাদেশের বিরুদ্ধে আর একটি ষড়যন্ত্র চেপে বসতে যাচ্ছে। কারণ আমরা দেখছি গত 17 বছরের আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, রক্ত দিয়েছি, নিখোঁজ হয়েছে। সর্বোপরি 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার এদেশের মানুষ শহীদ হয়েছে। তার মধ্য দিয়ে যে সরকারটি এসেছিল তাদের প্রথম দায়িত্ব ছিল এদেশে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। গত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, তার জন্য একটি সরকার গঠন করার জন্য কাজ করা। কিন্তু আমরা দেখেছি তারা সেনাবাহিনী গুরুত্বহীন দিয়েই তাদের নিজেদের ইচ্ছা মতো আগামীর বাংলাদেশে একটি অনিশ্চিতের দিকে ধাবিত করতেছে। আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্যই আমরা দেখেছি ইতিমধ্যেই আমাদের পার্বত্য অঞ্চলে করিডোর নিয়ে কথা হয়েছে। এই সরকারের একজন উপদেষ্টা বলেছে নীতিগতভাবে তারা করিডোর দিতে রাজি হয়েছে, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে অন্য কোন দেশের করিডোর দিবে কিনা তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। ঠিক একইভাবে আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচন নিয়ে যতটা অবহেলা করবেন, সংস্কারের নামে যত দীর্ঘায়িত করবেন, এদেশের মানুষ সেই 1947 সাল থেকে তাদের আন্দোলন বৃথা হয়নি। আমরা চাই না ডক্টর ইউনূস আপনি আমাদের একজন সম্মানিত মানুষের বিরুদ্ধে এদেশের মানুষের আন্দোলন করে তাদের দাবি আদায় করতে হয়। তাই বলছি, তাই বাহানা না করে অতি দ্রুত আজকের আলোচ্য বিষয়ের বাংলাদেশে একটি জনগণ যাতে ভোট দিতে পারে তার প্রেক্ষাপট তৈরি করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন, রোডম্যাপ ঘোষণা করুন। অন্যথায় ইতিপূর্বে আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারগুলোর পতন হয়েছে, একেবারে ষড়যন্ত্রকারীরা যেভাবে বাংলাদেশে এখনো আসতে পারতেছে না, আপনাদের অবস্থা, আপনাদের পরিণতি তাই হবে। তাই সকলকে আবারও আহ্বান জানানো, ঐক্যবদ্ধ থেকে আমাদের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার, এই রাজপথে থাকার এবং সর্বশেষ খুব দ্রুত নির্বাচন দিবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান দিনের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে। হাবিবুর রহমান হাবিব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন থেকে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত চিন্তা রফিকুল ইসলাম রিপন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্র জনাব শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুবদল নেতা বিএনপির জনাব মোজাম্মেল, উপস্থিত আছে ছাত্রনেত্রী রুমা সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের মূল কথা জাতীয় ঐক্য, একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। আমরা এটা কোনদিন ভাবিনি যে এই ব্যাপারে আমাদের কথা বলতে হবে।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে বলতে হবে প্রেসের সামনে দাঁড়িয়ে, এটা আমরা কিন্তু ভাবিনি। রক্তপাতের মধ্য দিয়ে যে বিপ্লব সাধিত হয়, তারপরে সেই সরকার যারা সেই বিপ্লব করতে গিয়ে রক্ত দেয় তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা বারবার আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বলা হয়েছে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, আপনি সে যেদিনই করেন না কেন। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে, আপনারাও স্বীকার করেছেন ডিসেম্বরের মধ্যে, তাদের গভীর রাতের প্রেসিডেন্ট গেল জুনের মধ্যে। এই যে 6 মাসের পার্থক্য, এই 6 মাসের পার্থক্যের মধ্যে দিয়ে কি হবে? যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, এর কোনো মেয়াদ নেই, তাই একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে যেতে পারে তাহলেই তাদের সার্থকতা। এই নির্বাচন নিয়ে যে টানা হেঁচড়া করতে থাকে এবং আমাদের যদি বারবার কথা বলতে থাকে, তাহলে সরকারের সাথে মনে হচ্ছে যে আমাদের দূরত্ব হবে। কেন? সরকার তো আমাদের সরকার বলে আমরা মনে করি। সরকারকে ভাবতে হবে যে সরকার আমাদের। তাই আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাথা কালকে দেশে ফিরে এসেছেন। আমাদের তেমন কোনো প্রস্তুতি চাই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাকে বিমানবন্দর থেকে নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং মানুষ বিশ্বাস করা শুরু করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে এসেছেন, অতএব একটা গণতান্ত্রিক পরিবেশ অতি দ্রুত ফিরে আসবে। কারণ সামরিক স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতা দখল করেছিল, ম্যাডাম খালেদা তখন গৃহবধূ ছিলেন। দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে তাকে মাঠে নামতে হতো। 9 বছর উনি আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা 90 সালে ছাত্র গণতন্ত্রের মধ্য দিয়ে এরশাদকে উৎখাত করেছিলাম। আবার মহানগর সরকার যখন নির্বাচন ডিজাইনে গড়িমসি করতেছিল, সেই সময় দেশনেত্রী বেগম খালেদা সরকারকে বলেছিলেন জুরি আইন প্রত্যাহার করে নির্বাচন দিতে হবে। বারবার গণতন্ত্র যখন খাদে পড়েছে, তখন দেশনেত্রী বেগম খালেদা এগিয়ে এসেছেন। এবং একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই যে দীর্ঘ 2023 11 পর থেকে দীর্ঘদিন যাবৎ আমরা যে একটা বিপর্যয়ের অবস্থার মধ্যে ছিলাম, এবং সেই সময় আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জীবনে কত চাপ দেওয়া হয়েছিল। প্রথমে বলা হয়েছিল আরো প্রধানকে নিয়ে আপনি বিদেশ থেকে আরাম এসে আপনার দিন কাটান, উনি রাজি হন নাই। পরবর্তী সময় বলেছিলেন আপনার বড় ছেলে অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আপনি বিদেশে গিয়ে আরাম এসে দিন কাটান, উনি রাজি হন নাই। তখন বলা হয়েছিল যে আপনি আমাদের কথা রাজি না হলে আপনার 2 ছেলের পরিণতি কিন্তু অত্যন্ত করুণ হবে। ম্যাডাম খালেদা পরিষ্কার করে বলেছিলেন আমি 2টি সন্তানের মা না, আমি লক্ষ লক্ষ সন্তানের মা। লক্ষ লক্ষ সন্তানকে রক্ষা করার জন্য আমার 2টি সন্তানকে কুরবানি দিতে আমার চোখের এক ফোঁটা পানিও পড়বে না। ম্যাডাম খালেদা জিয়া কথা রেখেছেন। 111 সেই সরকার তারা যে হুমকি দিয়েছিল, সেই হুমকি তারা বাস্তবায়ন করেছে। আরো রাজনীতি করতেন, তাকে পিটিয়ে আরো মারা করে ফেলা হয়েছিল। পরবর্তী সময় উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমানকে নির্মম নির্যাতন করে সরকার উনি ছিলেন না, তার বিরুদ্ধে হাড় ভেঙে ফেলা দেওয়া হয়েছিল। তারপরে ম্যাডাম খালেদা জিয়া আত্মসমর্পণ করেনি। পরবর্তী সময় বলা হয়েছিল আপনাকে ক্ষমতা নিয়ে আসবো, তাতে উনি রাজি হন নাই। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষ আশা পেতেছে, আশায় বুক পেতেছে অনতিবিলম্বে একটা নির্বাচন হবে। শেষ কথা বলতে চাই, আমি গতকাল না পরশু দিন হঠাৎ করে আপনি ইউটিউবে দেখতেছিলাম ম্যাডাম খালেদা জিয়া সংসদে বিরোধী দলের নেত্রী, তখন উনি দাঁড়িয়ে বলেছেন আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূস সাহেবের উপরে অত্যাচার করছে, তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রমূলক ব্যবস্থা নিয়ে তাকে হয়রানি করছে। আমরা ডক্টর ইউনূস সাহেবের পাশে দাঁড়ালাম, আমরা তার পক্ষে অবস্থান নিলাম। এবং তার সেই কথা মতো আপনারা দেখেছেন ডক্টর ইউনূস সাহেব যখন এই যে তার বিরুদ্ধে বিগত সরকার একেবারে মামলা দিয়ে হয়রানি করে কোর্টে নিয়ে যেত, 8 তলা 9 তলা লিফট থাকা সত্ত্বেও সেই লিফট বন্ধ করে দিয়ে পায়ে হেঁটে উঠতে বাধ্য করেছে।
তখন কিন্তু আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল এবং আমাদের আইনজীবীরা তার সাথে সিঁড়ি বেয়ে উঠে তার সেই আদালতে হাজির হয়েছেন। আজকে সে সমস্ত কথাগুলো হয়তো ভুলে গিয়েছেন। অনেকে আমাদের দিকে ধমক দিয়ে কথা বলে। কালকে বেগম খালেদা দেশে এসেছেন, দেশের মানুষ খুশি হয়েছে। কালকে দিনটা অন্তত সংযত থাকা উচিত ছিল। কালকে দিনে কথাটা করা হয়েছে, ম্যাডাম খালেদাকে আপনারা বের করতে পারেন, ম্যাডাম খালেদাকে আপনারা জেলে পাঠিয়ে দিয়েছেন মিছিল করে, বালুর ট্রাক খাওয়াতে পারেননি। এই যে লজ্জার বিষয়, এই সমস্ত কথা তারা বলে, তাদেরকে যদি প্রশ্ন করি, আজকে যাকে নিয়ে গর্ব করছেন, যে সরকারের দ্বারা লালিত পালিত হচ্ছেন, সেই ইউনূস সাহেব যখন 8তলা 9তলা লিফট থাকা সত্ত্বেও লিফটের চালককে যখন লিফট নিচে নামানো বা নামিয়ে তাকে উঠানোর ব্যবস্থা করার কেউ সেদিন এগিয়ে যান নাই। সব সময় সব পরিস্থিতি একরকম যায় না। সবশেষ যে কথাটা বলে, বিএনপি আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রিমান্ডে গেছে, বাড়ি হারিয়েছে, ঘর হারিয়েছে, পুকুরে মাছ ধরতে নিয়ে গেছে, সেই বিএনপি লিগে আপনারা কটাক্ষ যদি করেন, আমরা আপনাদের সাথে পরিচালনা করতে চাই না। এর কিন্তু জবাব বাংলাদেশের মানুষ দিবে। আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে মাইনাস করতে, আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আপনারা যদি মনে করেন কিছু কিছু সাংবাদিক এগুলি নিয়ে বিএনপিকে মাইনাস করবেন, আপনারা বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য মাইনাস হয়ে যাবেন। এই কথা বলে আমি আজকের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে অনতি বিলম্ব জাতীয় মধ্য দিয়ে একটা রোড ম্যাপ ঘোষণা করবেন, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশটির বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আগামী দিনে রাষ্ট্রীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, দেশ বাঁচাও মজলিস আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব প্রবীণ রকিবুল ইসলাম রিপন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা হাবিব ভাই, ধর্ম বিষয়ক সম্পাদক জামাল ভাই, নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হোসেন ভাই, ছাত্রনেত্রী রুমা আপা সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, আমার বক্তব্যের সময়টা আমার পাশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জয়নুল আবেদিন ফারুক ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় জনাব